আল্লাহ তাআলা ৭টি আসমান সৃষ্টি করেছেন বলে কুরআনে উল্লেখ রয়েছে। তবে কেন ৭টি আসমান সৃষ্টি করা হয়েছে এর সম্পর্কে কুরআনে সরাসরি কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। ইসলামিক পণ্ডিতরা এ বিষয়ে বিভিন্ন মতামত প্রদান করেছেন। ৭টি আসমান সৃষ্টি করা আল্লাহর অপার শক্তি ও ক্ষমতার একটি নিদর্শন। এটি মানুষকে আল্লাহর মহানত্ব ও সর্বশক্তিমত্তার স্মরণ করিয়ে দেয়। কিছু ইসলামী পণ্ডিতের মতে এই ৭টি আসমান বিভিন্ন স্তর বা স্তম্ভের প্রতিনিধিত্ব করে, যেখানে প্রতিটি আসমান পৃথক স্তরে রয়েছে এবং সেখানে আল্লাহর বিশেষ সৃষ্টিগুলো অবস্থান করে। ৭টি আসমান আল্লাহর সৃষ্টি প্রাকৃতিক নিয়মের একটি অংশ হতে পারে, যেখানে প্রতিটি আসমান আল্লাহর পরিকল্পনার একটি নির্দিষ্ট অংশ পূরণ করে। ৭ সংখ্যাটি কুরআনে এবং হাদিসে বিশেষ গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। এটি আল্লাহর সৃষ্টির পূর্ণতা ও পরিপূর্ণতার প্রতীক হতে পারে। যদিও এই বিষয়ে বিভিন্ন মতামত রয়েছে, মুসলমানদের বিশ্বাস হল আল্লাহর সৃষ্টির প্রতিটি কাজই একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে করা হয়েছে, যা তিনি সর্বোত্তম জানেন। ৭টি আসমান সৃষ্টির ব্যাপারে কুরআন ও হাদিসে কিছু উল্লেখযোগ্য তথ্য এবং ইসলামী পণ্ডিতদের কিছু চিন্তাধারা রয়েছে। কুরআনে বিভিন্ন স্থানে ৭টি আসমানের উল্লেখ রয়েছে, যেমন তিনি সে সত্তা যিনি পরস্পর সঙ্গত ৭টি আসমান সৃষ্টি করেছেন। আপনি দয়াময়, আল্লাহর সৃষ্টিতে কোনো অসঙ্গতি দেখতে পাবেন না। আপনি একবার দৃষ্টি ফেরাবেন, কোনো ত্রুটি দেখতে পাবেন না। এবং তোমাদের উপর আমরা ৭টি দৃঢ় আসমান তৈরি করেছি। কিছু হাদিসেও ৭টি আসমানের কথা উল্লেখ রয়েছে। উদাহরণস্বরূপ, মিরাজের ঘটনা, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭টি আসমান ভ্রমণ করেন এবং প্রতিটি আসমানে বিভিন্ন নবীর সাথে সাক্ষাৎ করেন। তাফসির বা কুরআনের ব্যাখ্যা গ্রন্থগুলোতে ৭টি আসমান সম্পর্কে বিভিন্ন ব্যাখ্যা পাওয়া যায়। কিছু পণ্ডিতের মতে ৭টি আসমান প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে, যা বিভিন্ন স্তরের প্রতিনিধিত্ব করে। এটি আধ্যাত্মিক উন্নয়নের ধাপগুলো বোঝাতেও ব্যবহার হতে পারে। কিছু আধুনিক ইসলামী চিন্তাবিদ ৭টি আসমানের ব্যাখ্যা দিতে গিয়ে মহাবিশ্বের বিভিন্ন স্তর বা স্তরের ধারণার সঙ্গে একে যুক্ত করেছেন, যেমন বায়ুমণ্ডল, স্ট্রাটোস্ফিয়ার ইত্যাদি। ইসলামের ৭ সংখ্যাটি বিশেষ তাৎপর্যপূর্ণ। এটি পূর্ণতা এবং সৃষ্টির একটি বিশেষ ধারার প্রতিনিধিত্ব করে। উদাহরণস্বরূপ, ৭টি দিন, ৭টি ঘোরানো কাবার তাওয়াফ ইত্যাদি। ইসলামী পণ্ডিতরা বিশ্বাস করেন যে ৭টি আসমান পরস্পর উপরে অবস্থিত এবং প্রতিটি আসমানের নিজস্ব সত্তা ও সৃষ্টি রয়েছে। বিভিন্ন আসমানে বিভিন্ন ফেরেশতা, আল্লাহর আরশ এবং অন্যান্য সৃষ্টিগুলো অবস্থান করে। যেমন হাদিসে বলা হয়েছে যে প্রথম আসমানে ফেরেশতারা বাস করেন, দ্বিতীয় আসমানে নক্ষত্র এবং অন্যান্য সৃষ্টি রয়েছে। ৭টি আসমান সৃষ্টির পিছনে এক ধরনের শিক্ষণীয় দিক রয়েছে। এটি মানুষকে স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর সৃষ্টি সীমাহীন এবং এর মধ্যে রয়েছে অপার রহস্য। এটি মানুষের মধ্যে আল্লাহর প্রতি ভয় ও শ্রদ্ধাবোধ বৃদ্ধি করে এবং তাকে চেনার জন্য উৎসাহিত করে। আল্লাহর ৭টি আসমান সৃষ্টির বিষয়টি ইসলামে গভীর রহস্য ও মহত্বের প্রতিনিধিত্ব করে। যদিও আমরা এর পূর্ণ অর্থ ও তাৎপর্য জানি না, তবুও বিশ্বাস করা হয় যে এর মধ্যে রয়েছে আল্লাহর অপার জ্ঞান ও পরিকল্পনা, যা আমরা কেবল আংশিকভাবে বুঝতে পারি। ৭টি আসমান সৃষ্টির ব্যাপারে ইসলামিক চিন্তাধারায় আরও কিছু গভীর বিশ্লেষণ এবং আলোচনা রয়েছে, যা মানবজাতির জন্য আল্লাহর সৃষ্টির সৌন্দর্য এবং ক্ষমতার প্রতি চিন্তা করার সুযোগ প্রদান করে। ইসলামী বিশ্বাস অনুযায়ী ৭টি আসমান একের অপরের উপর স্তরে স্তরে অবস্থিত। প্রতিটি আসমান আল্লাহর সৃষ্টির এক একটি পর্যায়ে অবস্থিত এবং তাদের প্রত্যেকেরই আলাদা বৈশিষ্ট্য রয়েছে। প্রথম আসমান, এটি পৃথিবীর সাথে সবচেয়ে কাছাকাছি আসমান এবং এখানেই আল্লাহ তার রহমত ও শান্তি নিয়ে আসেন। এর মধ্যে রয়েছে চন্দ্র, সূর্য এবং অন্যান্য নক্ষত্র। দ্বিতীয় আসমান, হাদিস অনুযায়ী মিরাজের রাতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানের নবী ঈসা আলাইহি ওয়াসাল্লাম এবং ইয়াহইয়া আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সাক্ষাৎ করেন। তৃতীয় আসমান, এখানে হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের অবস্থানের কথা বলা হয়েছে। চতুর্থ আসমান, এখানে ইদরিস আলাইহি ওয়াসাল্লামের অবস্থান রয়েছে বলে মনে করা হয়। পঞ্চম আসমান, এখানে হারুন আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেন। ষষ্ঠ আসমান, এখানে মুসা আলাইহি ওয়াসাল্লামের অবস্থান রয়েছে। সপ্তম আসমান,
এখানে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের অবস্থান রয়েছে এবং এই আসমানেই আল্লাহর আরশ বা সিংহাসন অবস্থান করে। 7টি আসমান সৃষ্টির মাধ্যমে আল্লাহ মানবজাতিকে গভীর চিন্তার আহ্বান জানিয়েছেন। এটি পৃথিবীর সীমিততার বিপরীতে আসমানের অসীমতা এবং আল্লাহর শক্তির উপর চিন্তা করতে উৎসাহিত করে। এই চিন্তা আমাদের মনকে মুক্ত করে এবং আল্লাহর প্রতি আনুগত্য ও ভক্তি বৃদ্ধি করে। কুরআনে 7টি আসমানকে আল্লাহর সৃষ্টির নিদর্শন হিসেবে উল্লেখ করা হয়েছে। এটি আল্লাহর শক্তি ও ক্ষমতার প্রদর্শনী এবং মানুষকে মনে করিয়ে দেয় যে তিনি সর্বশক্তিমান ও সর্বজ্ঞ। ইসলামের 7 সংখ্যাটি বিভিন্নভাবে বিশেষভাবে উল্লিখিত হয়েছে। কিছু উদাহরণ: 7 বার তাওয়াফ। হজের সময় কাবার চারপাশে 7 বার তাওয়াফ করা হয়। 7 বার সাই। সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে 7 বার সাই করতে হয়। সূরা আল ফাতিহা। কুরআনের সূরা আল ফাতিহা 7টি আয়াতের সমন্বয়ে গঠিত। এই সংখ্যা বিভিন্ন ইসলামী আচার অনুষ্ঠান এবং বিধানে গুরুত্ব বহন করে এবং আল্লাহর সৃষ্টির মধ্যে এক ধরনের নিখুঁত এবং পরিপূর্ণতার প্রতীক হিসেবে দাঁড়ায়। আল্লাহর 7টি আসমান সৃষ্টির বিষয়টি তার অসীম জ্ঞান এবং ক্ষমতার প্রতীক হিসেবে মানবজাতির সামনে উপস্থাপিত হয়েছে। এই আসমানগুলো আল্লাহর শৃঙ্খলা, ন্যায় বিচার এবং মানবজাতির প্রতি তার দয়ার নিদর্শন বহন করে। এটি মানুষকে মনে করিয়ে দেয় যে আল্লাহই সবকিছুর স্রষ্টা এবং তিনিই সবকিছুর নিয়ন্ত্রক। 7টি আসমান সৃষ্টির ব্যাখ্যা মানুষকে আল্লাহর সৃষ্টির মহিমা সম্পর্কে গভীর চিন্তা ও উপলব্ধি করতে সাহায্য করে। এটি মানুষকে পরকাল এবং আধ্যাত্মিক জীবন সম্পর্কে সচেতন করে তোলে, যেখানে আল্লাহর প্রতি আনুগত্য ও ভক্তি সর্বোচ্চ গুণাবলী হিসেবে বিবেচিত হয়।